সকাল 8টায় ম্যাগি বানিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। তার কারণ আমরা ওই দিন যাব আমাদের রোড ট্রিপের লাস্ট ট্যুরিস্ট স্পট অযোধ্যাতে। দুপুর 1টার দিকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কাছাকাছি আমরা পৌঁছে যাই। जय श्री राम सर, कहाँ जाएंगे? राम मंदिर। हाँ, राम मंदिर। आइए आपकी गाड़ी ले जाए सर, आगे से रास्ता बंद है, बिना पास गाड़ी नहीं जा रही। यही गाड़ी सर आपकी हर मंदिर तक जाएगी। राम दरबार ठीक है। यहाँ बंद है जी सर, वहाँ से पास लगता है गाड़ी का, तभी आगे जाता नहीं तो पार्किंग उधर लगाएंगे सर। 150 रुपये घंटा देना पड़ता है। अच्छा ठीक है ब्राह्मण बच्चे हैं मंदिर का। ठीक है कोई बात नहीं। राम मंदिर जाना है सर? हाँ इधर जाइए। इधर से तो पास वगैरह कुछ लगता है क्या सर? थैंक यू सर, थैंक यू। পুলিশের থেকে পাসের ব্যাপারে কনফার্মেশন নেওয়ার পরে আমরা রাম মন্দিরের দিকে এগোতে থাকি, কিন্তু তখনও ঝামেলার শেষ নেই, কারণ আমরা রাম মন্দিরের পার্কিং কোথায় খুঁজে পাচ্ছিলাম না। এ সময় গুগল ম্যাপও আমাদের হেল্প করতে পারেনি, তাই লোকালদের জিজ্ঞেস করেই আমরা সামনে এগোচ্ছিলাম। কয়েকজন ভদ্রলোক বলেছিলেন এই গলি বরাবর এগোলেই কিছুক্ষণ পর একটি পার্কিং এরিয়া আছে। শেষমেশ পার্কিংয়ে গাড়ি রেখে আমরা একটা টোটোতে উঠে পড়লাম আর ওনাকে বললাম রাম মন্দিরে নিয়ে যেতে। টোটোওয়ালা আমাদের নামিয়ে দিল হনুমানজির মন্দিরের সামনে। হনুমানজির মন্দিরে অত্যাধিক ভিড় ছিল, তাই আমরা কোনো মতে দর্শন করে বেরিয়ে এসেছিলাম। হনুমানজির মন্দির থেকে বেরোনোর পরে আমরা রাম মন্দিরে যাওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছিলাম। মেইন মন্দিরে যাওয়ার জন্য আমাদের প্রায় কয়েক কিমি হাঁটতে হয়েছে। হাঁটতে সবাই বলছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম, সেটা টিমও শিখেছিল। আচ্ছা, মন্দিরে ঢোকার আগে এখানে জুতো রাখতে হয়। জুতো রাখার জন্য অনেক বড় এরিয়া ছিল। ফোন, স্মার্ট ওয়াচ, ক্যামেরা, গোল্ড এই ধরনের জিনিসপত্র রাখার জন্য এই জায়গাটি ছিল। আমি ভেবেছিলাম আমরা মেন মন্দিরে পৌঁছে গেছি, এবার আমরা ভগবানের দর্শন করতে পারবো, কিন্তু আমার ভাবনাটা ভুল। এটা ছিল মেন মন্দিরে ঢোকার গেট। রামলালা দর্শনের জন্য আমাদের তখনও প্রায় কয়েক কিমি হাঁটা বাকি ছিল, সেটা আমি জানতাম না। ততদূর অবধি আমাদের সঙ্গে ফোন ছিল, এরপর আর ফোন অ্যালাউ করা হয়নি। পর রাম মন্দিরে ভগবানের দর্শন করে আমরা অযোধ্যা থেকে বেরিয়ে আসি। এখন প্রায় সন্ধে 6টা বা 6:30 মতো বাজছিল। একটা লোকাল মার্কেটে টাটকা মাছ দেখতে পেয়ে আমরা ওখান থেকে মাছ কিনেছিলাম, প্রায় কেজি 2 মতো, কারণ আমরা প্রায় 8 দিন মতো মাছ খাইনি। হাইওয়ের ধারে এই জায়গাটা আমাদের বেশ পছন্দ হয়েছিল, কারণ জায়গাটি ছিল পরিষ্কার এবং স্পেসও বেশ ভালোই ছিল। আমাদের ওখানে ঘন্টা 4 থাকার প্ল্যান হলো, কারণ রাতের বেলা মাছ ভাত খেয়েই ওখান থেকে বেরোবো। ওখানে বাজার থেকে আমরা 2টো ফোল্ডিং চেয়ারও কিনেছিলাম, 500 টাকায় 2টো পেয়েছিলাম। ওদিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছিল। খুব বেশি জল ছিল না, তাই জল বাঁচিয়ে মাছ ধোয়া হচ্ছিল। দেখতে দেখতে রাত্রি হলো। একদিকে মাছ ভাজা হচ্ছিল, আরেকদিকে মাছ খাওয়া হচ্ছিল। মাছের সাথে সেদিন অন্যান্য শাকসবজির ব্যবস্থাও ছিল। দিদি রান্নাবান্না করছিল, আর একই সাথে আমরা সবাই অন্ধকারে বসে বেশ গল্পও করছিলাম। এরপর রাত 10টার দিকে খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি।